বলছে গড় মূলধনের ব্যয় নির্ণয় করতে হলে প্রত্যেকটা প্রথমে সাধারণ শেয়ারের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয়। সাধারণ শেয়ারের ব্যয় সূত্র হলো D1 বাই P0 ইনটু 100। D1 হলো বলা আছে দেখেন D1 কিভাবে পাবো, P0 কত 40, P0 হলো লিখিত মূল্য, সাধারণ শেয়ারের লিখিত মূল্য কত দেওয়া আছে, এটা মূলধন ব্যয় হ্যাঁ কত সাধারণ শেয়ারের লিখিত মূল্য কত দেওয়া আছে 40 টাকা, তাহলে P0 এর মান হলো 40। D1 কিভাবে পাবো, P0 ইনটু 1 প্লাস গ্রোথ রেট 1 প্লাস জি, তাহলে D1 হলো D0 ইনটু 1 প্লাস জি। D0 হলো কত পার্সেন্ট দেওয়া আছে 12%, এই যে লেখা আছে না, বলছে এই বছর সাধারণ শেয়ারের 10% লভ্যাংশ, তাহলে D0 হলো 10%, কার সাধারণ শেয়ার কত টাকা মূল্যের 40 টাকা মূল্যের, 40 টাকার 10% হয় 4, 1 প্লাস গ্রোথ রেট বলছে পাইছে, এবং লভ্যাংশ বৃদ্ধির হার 5%, 5% মানে 0.05, 5 কে 100 দ্বারা ভাগ করলে 0.05। এবার ইনটু করলে 4.20, তাহলে P0 এর মান পেলাম 40 আর D1 এর মান পেলাম 4.20। বাংলা ইংলিশ মিডিয়াম কথা নাই, ক্যালকুলেশন করলে কস্ট অফ ইকুইটি কত আসে, তোর কইছি কথা কইতি আমি তো দেখ কত কথা হ্যাঁ বুঝতেছ না, এই কেমন তো না বুঝতে সমস্যা আছে, আমি এটা কত আবার কথা কেমন হবে, মনোযোগ নষ্ট করে তোর মন আছে নি, তোর মন তো বন্ধ থেকে বুঝতে খেয়ে আসছ, তুই বুঝতে কথা কি কইছিস বুঝতে স্যার বুঝলো সরকার তোমার মধ্যে মুসিবত না বুঝতে তো মুসিবত দিয়ে যদি হাস লাগিয়ে দেব ওটা রাখ দে। আমি একটু দেই আচ্ছা তাহলে কস্ট অফ ইকুইটি কত আসে 10%। তারপরে কস্ট অফ ইকুইটি শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয়, কস্ট অফ ইকুইটি শেয়ারের সূত্র হলো ডিপি বাই P0। এখানে ডিপি কত দেখেন, ডিপি দেওয়া আছে, ডিপি দেওয়া আছে কত পার্সেন্ট, ডিপি দেওয়া আছে কত পার্সেন্ট 12%, বলা আছে 12% অগ্রাধিকার শেয়ার, 12% অগ্রাধিকার শেয়ার, P0 এর মান হলো 60, অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য হলো 60 আর লভ্যাংশ হলো 12%, তাহলে 60 এর 12% হয় 7.2, হ্যাঁ 7.2। এবার P0 হলো 60, ক্যালকুলেশন করলে 12%, তাহলে কস্ট অফ প্রিফারেড শেয়ার অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের ব্যয় হয় কত, তা মারা গেছে 12%, মারা গেছে ব্যক্তি। তারপরে কেডি কস্ট অফ ডিবেঞ্চার, কস্ট অফ ঋণকৃত মূলধনের ব্যয়, ঋণকৃত মূলধনের ব্যয় দেখেন সূত্র হলো ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ইনটু 100 ছেলে তোমরা মারা গেছে ভবানী 100 ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট ইনটু 100, ইন্টারেস্ট হলো বলছে 15%, বলছে 15% ঋণপত্র 15% কে 100 দ্বারা ভাগ করলে 0.15 আর আই মাইনাস ট্যাক্স রেট হলো 35%, বলছে 35% কে 100 দ্বারা ভাগ দিলে হয় 0.35। এবার 1 থেকে 1 থেকে 0.35, 1 মাইনাস 35 দেখেন 1 থেকে 1 থেকে 35 মাইনাস করলে পাওয়া যায় 0.65 ইনটু হবে 0.15 ইনটু 100, তাহলে কস্ট অফ ডিবেঞ্চার কত আসে স্যার 9.75, মোটামুটি এতটুকু।